আর সবকিছু মেনে নেওয়ার দামি জীবন। কারণ আমরা একজন মানুষকে আজীবন আঁকড়ে ধরতে পারবো না। তার প্রয়োজনের তাগিদে তার জীবনের সর্বাধিক মঙ্গল কামনার জন্য সে জায়গার পরিবর্তন করবে, এটাই স্বাভাবিক। তবে মনের কোণে থেকে জেগে থাকা অভিমানটা মনের মধ্যে কবর দিতে হবে। কারণ চাইলেও আমরা কাউকে জোর করে ধরে রাখতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে জুয়েলের কর্মজীবনের সর্বান্তক মঙ্গল কামনা করি। আজকে যে চাকরির জন্য তিনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, আমি আশাবাদী সে আরো অনেক ভালো চাকরি, আরো অনেক ভালো কিছু করুক জীবনে। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমরা অনেকক্ষণ যাবৎ কষ্ট করতেছ। কারণ এইভাবে তীব্র গরমের মধ্যে আমি আর আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। তবে পরিশেষে 2 মিনিট কিছু দিক নির্দেশনামূলক কথা বলে আমি শেষ করব। পরিশেষে একটা কথা বলতে চাই, আজকে জুয়েল স্যারের যে পরিবেশটা হয়েছে, আজকে জুয়েল স্যারের জন্য যে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি অত্র প্রতিষ্ঠানের পরিচালক, আমার ক্ষেত্রেও এই আয়োজনটা হবে কিনা আসলে বলা যায় না। মানুষ মরণশীল, যে কোনো সময় মানুষের মৃত্যুর সন্ধিক্ষণ আসতে পারে, বা যে কোনো সময় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এই জুয়েল স্যারের ওসিলায় বা জুয়েল স্যারের এই আয়োজনের আশীর্বাদে আমি ব্যক্তিগতভাবে এতগুলো পোলাপানের সাথে এরপরে আর কোনোদিন কথা বলার সুযোগ পাবো কিনা জানি না। আমি আমার ব্যক্তি লাইফেরও কিছু কথা তোমাদের সাথে বলে আমি আমার মনের ভিতরে কিছু জমানো কথা বলতে চাই। রহমান স্যার ব্যক্তিগতভাবে হোক বা সম্মিলিতভাবে হোক, স্কুলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন পোলাপানের আচার আচরণ বা শাসন ভাষণের দিক দিয়ে বা কথাবার্তার আঘাত আমি দিয়েছি। আসলে ইবাদত যেহেতু 2 প্রকার, এটা হলো বান্দার হক, এটা হলো আল্লাহর হক। আসলে আমি যদি মারা যাই, আল্লাহ চাইলে আমাকে মাফ করবেন। তবে আমি যদি কারো কাছে কোনো ভুলভ্রান্তি করে থাকি, এটা আমার ছাত্রছাত্রী হোক বা এটা আমার শিক্ষক শিক্ষিকা হোক, আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা করজোর অনুরোধ করতে চাই। এই মহৎপির সামনে আমি আপনাদের সম্মুখে এতগুলো মানুষের সামনে কোনোদিন দাঁড়াইতে পারবো কিনা জানি না। কারণ আল্লাহ কখন কি করে এটা বলা যায় না। আমার প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে বলতে চাই, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো আঘাত আপনাদের দিয়ে থাকি, আপনারা সবাই আমায় নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার প্রিয় ছাত্রছাত্রীদের একটা কথাই বলতে চাই, আমি সবসময় চেষ্টা করছি আমার ব্যক্তিগতভাবে তোমরা সবাই ভালো হোক, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক। এই কথার আড়ালে হয়তো বা কারো মনের মধ্যে কোনো আঘাত লাগতেই পারে, এটা স্বাভাবিক। কারণ তোমাদের বয়স কম, কারণ কম বয়সী পোলাপানদের কিছু ভালো কথা নিজের বিরুদ্ধে যাইতে পারে, কিছু ভালো কথা নিজের কাছে খারাপ লাগতে পারে। তবে দিন শেষে একটা কথাই বলতে চাই, আমি আগেও তোমাদের ভালো চাইছি, এখনো চাই, ভবিষ্যতেও চাই তোমরা তোমাদের পরিবারের মুখ উজ্জ্বল করো, তোমরা পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য তোমাদের যা কিছু করার দরকার তোমরা তাই করো। কারণ রহমান স্যারের এই কথাগুলা হয়তো বা যদি জীবনে তুমি ভালো হও তাও মনে থাকবো, হয়তো বা যদি জীবনে খারাপ হও তাও মনে থাকবো। এটার একটা মূল কারণ হইল, মানুষ যখন একটা নির্দিষ্ট বয়স সীমা পার করে ফেলা, যখন আর মানুষের কোনো কিছু করার এবিলিটি থাকে না, যখন আর মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কিছু করার ক্ষমতা থাকে না, তখন মানুষ হয়ে যায় নিরুপায়। আর নিরুপায় অবস্থায় তখন একটা কথাই বলতে মন চায়, হয়তোবা স্যারের কথাগুলো শুনলে আমার জীবনটা অন্যরকম হইতে পারতো। হয়তোবা স্যার যে কথাগুলো বলছিল সঠিকভাবে যদি সেই কথাগুলো আমরা শুনতাম, তাহলে আমাদের জীবনের প্রেক্ষাপটটা আলাদা হইতে পারতো। আমি আশা করি তোমরা সময় থাকতে সময়ের মূল্যটা দিতে শিখো। অসময়ে তুমি চাইলেও পাবা না। আমি মাঝে মাঝে ক্লাসে একটা কথা বলি, ফ্যামিলির মধ্যে যদি কোনো বড় ভাই অশিক্ষিত থাকে, তাহলে ছোট ভাই যদি পড়াশোনা না করে, সে দ্বিধাগ্রস্ত হয়ে না, নিজের আত্মবিশ্বাসের সহিত একটা কথা বলে, দেখ ভাই, জীবনে আমরা মূর্খ হয়েছি, তোরা মূর্খ হইস না। এই কথাটা
যার ফ্যামিলিতে ভাই আছে, আমি মনে করি যার ফ্যামিলির ভাই পড়াশোনা করে নাই, এই কথাটা দ্বিধাগ্রস্ত মন নিয়ে সে ছোট ভাই বা বোনদের সাথে শেয়ার করে, এটা তোমরা স্বীকার করবে কিনা জানি না। আমার ফ্যামিলিতে একটা বড় ভাই আছে, আমার আশপাশে আমার চাচাতো ভাইয়েরা আছে যারা পড়াশোনা করতে পারে নাই, যারা পড়ালেখার মর্মটা বুঝে নাই। এখন ওরা শরীর সরা এক অক্ষর জ্ঞান বুদ্ধি না থাকলেও অন্তত মস্তিষ্কের মধ্যে এই বুদ্ধিটা আছে যে না, আমি যদি পড়াশোনা করতাম, আমি যদি বাবা মার কথা শুনতাম, তাইলে হয়তো আজকে আমার গামলাতে খাওয়া লাগতো না বা আমার মানুষের কাছ পেরে খাওয়া লাগতো না। আমি চাই আমার স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট স্বাবলম্বীর দিকে যাক। তোমাদের কারো প্রতি কারো যেন নির্ভরতা না থাকে, তোমাদের কারো প্রতি যেন কারো নির্ভরতা না থাকে। বাবা মায়ের সহযোগিতায় হোক, বড় ভাইয়ের সহযোগিতায় হোক, বড় বোনের সহযোগিতায় হোক, তোমাদের জীবনে সুযোগ আছে, সুযোগগুলো নেওয়ার। যদি নিতে পারো তুমি সাকসেস, আর যদি নিতে না পারো তুমি আনসাকসেসফুল। সমাজে আনসাকসেসফুল লোকের কোনো মূল্য নাই, এটা তোমরা এখন না বুঝলা, পরবর্তীতে বুঝবা। এই জন্য নিজের জীবনের জন্য, নিজের জীবন যাতে সুন্দর হয়, এই জন্য এই চিন্তা ভাবনাটা সবসময় মাথা তোমরা ঢোকাও যে না, আমাকে ভালো কিছু করতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে। চাকরির বাজার দর খারাপ, সমাজের বিভিন্ন মহিমুরব্বীরা একটা কথাই বলে, পড়াশোনা করে কি হবে, টাকা ছাড়া চাকরি হয় না। এই বিশ্বাস থেকে বাইরে হওয়ার লাগবো। আর এই বিশ্বাস থেকে বাইরে হওয়ার জন্য তোমাদের একটা উৎকৃষ্ট উদাহরণ তোমাদের জুয়েল স্যার। জুয়েল স্যারের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার পরে ফেসবুকে একটা পোস্ট দিছিল। তোমরা যারা ছেলেরা আছো, যারা মোবাইল টোবাইল চালাও, তারা এই পোস্টটা হয়তো বা খেয়াল করে থাকবা। তিনি একটা কথা বলেছিলেন যে এখনো বাংলাদেশে চাকরি টাকা ছাড়া চাকরি হয়। তিনি একটা কথা বলেছিলেন যে এখনো বাংলাদেশে টাকা ছাড়া কি হয়, চাকরি হয়। তবে তোমার নিজেকে ওই পরিমাণ প্রস্তুতি, ওই পরিমাণ প্রিপারেশন তোমার থাকতে হবে, ওই জায়গা তোমাকে নিয়ে যেতে হবে। একজন ছেলের বাপের 20 লক্ষ টাকা আছে, সে চাকরির জন্য টাকা নিয়ে ছুটবে, এটাই স্বাভাবিক। আমার বাবার 1% জমিন নাই, আমার বাবার 5 টাকা নাই, তাহলে কি আমার টাকা নিয়ে চাকরি খোঁজা সম্ভব হবে? তাহলে আমার চিন্তা ভাবনা করার লাগবে যে না, আমার ভালো করে পড়াশোনা করার লাগবে। আর আমি আমার অস্ত্র বিদ্যালয়ে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের অনেক প্রেক্ষাপটে এখন মেয়েরা ছেলেদের তুলনায় চাকরির ক্ষেত্রে এগিয়ে। আমি একজন ছেলে মানুষ, আমার কোনো কোটা নাই। আমি যদি একটা পরিবার গঠন করি বিয়ে শাদীর মাধ্যমে, তাহলে ইনকামটা কার থাকার কথা ছিল? আমার চাকরি নাই, তারপরেও মেয়েদের ক্ষেত্রে চাকরি সরকারের ব্যবস্থা করছে। তবে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ছেলেদের যে টাকা দ্বিগুণ পরিশ্রম করা লাগে, মেয়েদের ওই ক্ষেত্রে তার চেয়ে অর্ধেক পরিশ্রম করলে স্বাবলম্বী হওয়া সহজ। আর গ্রামের মেয়েদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বেশি পড়াশোনা আমার ফ্যামিলি করাবে না, বেশি পড়াশোনা করতে গেলে ফ্যামিলি 6-7 থেকে শুরু করে যেন আমার মেয়েটার আমি বিয়ে শাদী দিয়ে দিব। তবে শোনো, আচরণগত সমস্যা যদি তোমার থাকে, তুমি যদি নিজের বিভিন্ন খারাপ কাজে ইনভলভ রাখো, তাহলে তোমার প্রতি তোমার ফ্যামিলির একটা নেগেটিভ চিন্তাধারা আসবে যে এই মেয়ে আমার পরিবারে ক্ষতি করবে, এই মেয়ে আমার সম্মান নষ্ট করবে। তখনই একটা অভিভাবক জোরপূর্বক একটা সিদ্ধান্ত নেই যে এই মেয়ের বিয়ে দেওয়াই লাগবে। এই কথাবার্তা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। তোমাদের আচরণ এমন হতে হবে যাতে বাবা মা নিজের মনে থাকে বা নিজের ইচ্ছাতে চেষ্টা করে যে না, আমার মেয়েটার আগ্রহ আছে, আমার মেয়েটার চাহিদা আছে, আমার মেয়েটার পড়াশোনা করাবো। কিন্তু এই 6 থেকে শুরু করে 10 পর্যন্তর মধ্যে যদি মেয়ের খোঁজ খবর নেওয়া লাগে, মেয়ে অমুক ছেলের সাথে প্রেম করে, অমুক ছেলের সাথে যাবো গা, এরকম যদি কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি মনে করি কোনো অভিভাবক কখনোই চাইবে না যে আমার মেয়েটার আমি পড়াশোনা করাই। তখন একটা কথাই বেছে নেবে যে ধর্মর কি কর দেবো, এতে মেয়ের জীবন সুখী হইলে হোক, না হইলে না হোক। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, নিজের জীবনের জন্য হইলেও ভালো করে পড়াশোনা করা। আর ভালো করে পড়াশোনা করলে প্রত্যেকটা অভিভাবক অবশ্যই মেয়েদের প্রতি পড়াশোনার প্রতি সহানুভূতিশীল হবো। আমি আর তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আমি স্কুলের পরিচালক হিসেবে আমার কোনো শিক্ষার্থীকে যদি আমার কথার মাধ্যমে, পূর্বের কথা বা আজকের কথার মাধ্যমে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে নির্ভুলে ক্ষমা করে দিও। আর জুয়েল স্যারের প্রতি আমার একটা অনুরোধ,
আমরা অনেকদিন ছিলাম একসাথে। আর 4 নম্বর কতদিন থাকা হবে সেটা নিজেও জানি না, মহান আল্লাহ তাআলা ভালো জানে। কারণ কোন সময় কার ডাক আসবে সেটা বলা সেটার কোনো গ্যারান্টি নেই। তবে যে পর্যন্ত প্রতিষ্ঠান আছে, যে পর্যন্ত 4 বছরের মাটিতে আছে, জুয়েল স্যারের কাছে একটা অনুরোধ, আপনি যদি ছুটিতে আসেন তাহলে অবশ্যই আমাদের বিদ্যালয়ের আঙিনায় আপনার পাটা একটু ফেলাই যাবেন। কারণ আপনার প্রতি আছে আমাদের অপরন্ত ভালোবাসা। আমরা ভালোবাসাই চাই, আমরা কারো কাছে আর্থিক কোনো অনুদান চাই না। পূর্বের বিভিন্ন শিক্ষক আমাদের স্কুল থেকে চাকরি বাকরি করে গেছে, কেউ কোনোদিন বলতে পারবো না যে স্কুলে ওইভাবে কোনো ডোনেশন চাইছি যে এই ডোনেশনটা দেওয়া লাগবে। আপনার কাছে একটা অনুরোধ, আপনি আসবেন, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা ভালোবাসাই দিব। আপনার কাছে কোনো আর্থিক কোনো লেনা দেনা, আমি পরিচালক হিসেবে ব্যক্তিগতভাবে বলতে চাই জুয়েল স্যারকে, আপনার কাছে আমাদের আর্থিক কোনো চাওয়া পাওয়া নেই। আপনার ভালোবাসা আছে, আপনি ভালোবাসা দিলে বিনিময়ে আমরা ভালোবাসা দিব। এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সবার ভবিষ্যৎ সুন্দর হোক এই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।